আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের আলোচনার মূল বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মাত্র 2 মিনিট সবার কাছে চাচ্ছি, কেউ এড়িয়ে যাবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন, সালাম দিলেন, আমি কি ভিতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, এর আগে আমি কখনো তাকে দেখি নাই এবং আমি তাকে চিনি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের ছোট্ট জীবনের অবসারকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। এটা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা বোবার মতো হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের ব্যাপারে। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল আলাইহিস সালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গঙ্গানির সাথে, জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিক উপর হয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, তুমি কি আমাকে দেখে বিরক্ত? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি গঙ্গানি দিয়ে বললেন, হে আল্লাহ, সাকারাতুল মাউত মানে জান কবজের সময় যতই ভয়াবহ হোক না কেন সমস্যা নাই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতের ব্যথা দিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা মোবারক, বুক মোবারক কিছুই আর নড়ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁট মোবারকটা একটু গম্ভীর ছিল, দেখে মনে হচ্ছে তিনি কিছু বলবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারকের উপরে নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত অবস্থায় রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকের কাছে ধরল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভিজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি।